আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাগ্রন্থ আল কোরআনের 4টি জায়গা থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা আম্বিয়ার শেষ থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা হাবিবকে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে প্রেরণ করেছি এই বিশ্ব জগৎ সমূহের রহমত হিসেবে। রহমত স্বরূপ আমাদের প্যারা নবী জগতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জগতে যত নবী এবং রসুল পাঠিয়েছেন, এ সকল নবী এবং রসুলের এক একটি এরিয়া এবং চৌহদ্দি সীমানা ছিল। তারা কেউ কেউ এক এক অঞ্চলের নবী হয়ে এসছেন, কেউ এক একটা গ্রামের নবী হয়ে আসছেন। যেমন হযরতে ইউনুস আলাইহিস সালাম, তিনি কুফার অত্যন্ত নিকটবর্তী একটা গ্রাম, যে গ্রামটির নাম হলো নাইনুয়া। এই নাইনুয়া গ্রামের তিনি নবী হয়ে এসেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে বিশাল অঞ্চলের নবী করে পাঠিয়ে তার দ্বীন প্রচারের দায়িত্ব দিয়েছেন। প্রত্যেক ভাষাভাষী মানুষ তাদের সমকালে তারা তাদের নবী পেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইউবাইয়িনা লাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী পাঠিয়েছেন, সেই নবীর রিক্রুট এবং তার নির্বাচনটা তিনি করেছেন ওই কওমের কোন একজনকে, যাতে করে তিনি তাদের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় যেন তুলে ধরতে পারেন, তারা যেন সহজভাবে সেটি বুঝতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধর্মীয় প্রচার অর্থাৎ দ্বীন প্রচারের ক্ষেত্রে কোনো জটিলতা তিনি রাখেন নাই। পবিত্র কোরআন মজিদ সম্পর্কে তার একটি বড় ঘোষণা আছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন ফাহাল মিন মুস্তাকির। আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি, তোমরা কি কোরআন চর্চা করবে? তাহলে কোরআন একদল মানুষ এটাকে কঠিন এবং জটিল মনে করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মহাগ্রন্থ আল কোরআন সম্পর্কে একটি পরিষ্কার ঘোষণা দিয়েছেন, যেই কোরআন পৃথিবীর যতগুলো বিদ্যা আছে, এই বিদ্যাগুলো বারবার চর্চা করে ধরে রাখতে হয়, কিন্তু মহাগ্রন্থ আল কোরআন যদি একবার কলবে বসে যায় তাহলে এটা সহজে মুছে যায় না। কলমের সাথে এর বিশাল এক সম্পর্ক আছে। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ তাআলা যে ফিতরাতের উপরে সৃষ্টি করেছেন, যেই উপাদানগুলো দিয়ে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যে উপকরণগুলো আমাদের জন্য ব্যবহৃত হয়েছে, সেই উপকরণগুলো কোরআন বান্ধব। তার মানে মহাগ্রন্থ আল কোরআনকে রিসিভ করার ব্যাপারে সদা প্রস্তুত। আল্লাহর কোরআন যদি তাকে শোনানো হয় তাহলে সে এটা ডিনাই করবে না, বরং সহসা এই জিনিসটাকে সে রপ্ত করে নিতে পারবে। পৃথিবীর মধ্যে আর যত ধর্মগ্রন্থ আছে, এই ধর্মগ্রন্থগুলো যখন কেউ এক পাতা পড়ে, এক পৃষ্ঠা পড়ে, এক পৃষ্ঠা পড়ে যখন দ্বিতীয় পৃষ্ঠায় যায়, এর পূর্বের পৃষ্ঠা আগের পৃষ্ঠা ভুলে যায়, এটা মনে থাকে না। এক পৃষ্ঠা পড়লে পরের পৃষ্ঠায় যখন যায় তখন তার পূর্বের পৃষ্ঠা বা ছেড়ে আসা পৃষ্ঠাটা মনে থাকে না।
কিন্তু মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক মুজিজা সম্বলিত গ্রন্থ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, যে গ্রন্থখানার অপারগকারী শক্তি হিসাবে এর যেমন অলৌকিকত্ব আছে, এটা একটি মিরাকেল গ্রন্থ, এটা একটি মিরাকেল, তার মানে এটা একটা অলৌকিক গ্রন্থ। এই গ্রন্থখানা এটি সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর হিফাজতের দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কে পড়লো কে পড়লো না, কে কোরআনের তেলাওয়াত করলো না, আল্লাহ তাআলা এই অপেক্ষায় নাই। তিনি নিজেই এই জমিনের মধ্যে কোরআন ধরে রাখার জন্য, এই কোরআনকে এই জমিনের মধ্যে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ নিজেই তার জিম্মেদার, নিজেই তার জিম্মেদারি গ্রহণ করেছেন। সম্মানিত সুধী, যে কারণে কালের নানা চক্রে কোরআনের কোনো ক্ষতি হয় নাই। তৌরাত, জবুর, ইনজিল এগুলোর ক্ষতি হয়েছে। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দাবেস্তা, এগুলোর পরিবর্তন এসে গেছে। এগুলোর মধ্যে এখন আসল তৌরাত নাই, আসল ইনজিল নাই। এগুলো গোসে পালের কতগুলো বক্তব্য, এবং সেই বক্তব্যগুলো আমাদের মাঝে তারা প্রকাশ করছেন যে এগুলো অনেক ক্ষেত্রে সাংঘর্ষিক। সম্মানিত সুধী, মহাগ্রন্থ আল কোরআন কালের কোনো চক্রে, এই পৃথিবীতে কোনো পরিবেশগত কারণে অথবা কোন ব্যক্তির অতিশয় পাণ্ডিত্যের কারণে এর কোনো পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন এর মধ্যে কোনোটাই প্রয়োজন হয় নাই। এটা কখনো এটা বিলুপ্ত হওয়ার মতো একটি গ্রন্থ নয়। এটি আল্লাহর বাণী, কালামুল মুলুক, মুলুকুল কালাম, এটা আল্লাহর মহাবাণী, এটা নিলয়, এর কোনো লয় নাই, এর কোনো ক্ষয় নাই, এটা অক্ষয়, অব্যয়, নিলয়। অতএব কোরআন হচ্ছে কাদিম, কোরআন মাখলুক নয়। কোরআন আল্লাহর সৃষ্ট, অন্য মাখলুকের মতো নয় যে কোরআন মরে যাবে, মুছে যাবে, নিচ্ছিন্ন হয়ে যাবে। কোরআন আল্লাহ যেমন অনাদি অনন্তকালের জন্য, তার কোরআনও ঠিক অনাদি অনন্তকালের জন্য। এই জন্য যখন কিয়ামত হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগে প্রথমে তিনি আস্তে আস্তে আলেমদেরকে তুলে নেবেন। ইন্নাল্লাহা ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আলেমদেরকে দুনিয়া থেকে তুলে নিলে তখন কোরআন পড়ার লোক থাকবে না। এরপরে যে কোরআন কাগজে লেখা আছে সেটা এক সময় দেখা যাবে যে কাগজ সাদা হয়ে আছে, অথচ কোরআনের লেখাগুলো নাই। কাবা ঘর আকাশে তুলার মতো উড়ে জান্নাতে গিয়ে হাজির হয়ে যাবে। সম্মানিত সুধী, অতএব জগতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী এবং রসুল পাঠিয়েছেন, নবী এবং রসুলদের অবস্থানগত দিক, কেউ গ্রামের জন্য, কেউ অঞ্চলের জন্য, কেউ শহরের জন্য, কেউ বা একটা বিশদ এলাকার জন্য পৃথিবীতে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে তিনি বললেন, ওয়াইদ ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীর মধ্যে আমার প্রতিনিধি পাঠাচ্ছি। পৃথিবীর মধ্যে, এই পৃথিবী নামক একটা ছোট্ট গ্রহ, পৃথিবীটা খুব বড় ধরনের গ্রহ নয়। এই ছোট্ট গ্রহের মধ্যে যেখানে মানুষ বসবাস করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন যে পৃথিবীর জন্য, ওয়াইজ ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফিল আরদি মানে এই পৃথিবীর জন্য। কাজে আদম আলাইহিস সালাম আর অন্য জগতের জন্য তিনি খলিফা নন, তিনি খলিফা শুধু এই আলমে শাহাদাত, এই পৃথিবীর জন্য তিনি খলিফা। তার এই পৃথিবীকে নিয়ে চিন্তা ভাবনা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কে শুধু এই এতটুকু পৃথিবীর জন্য তিনি তাকে নবী করে পাঠান নাই। এই ছোট একটা এরিয়ার জন্য, ছোট্ট একটি গ্রহের জন্য তিনি নবী হয়ে আসেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের মাথার মগজটাকে একটু পরিষ্কার করার জন্য নবীর সম্পর্কে তিনি একটি ধারণা আমাদেরকে দিলেন, যেটি এত স্পষ্ট যেটার ব্যাখ্যার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের পরিচয় তিনি দিয়েছেন। এই পরিচয়টা অনেক ক্ষেত্রে অনেক ওয়াজ করার পরও কাজে আসে না, আর কোনো কোনো ক্ষেত্রে অল্প 2-4টি কথা যদি এটা মুতাআসসিরা হয়, যদি এটা প্রভাব সৃষ্টিকারী হয়, তাহলে অল্প কথায় মানুষ হেদায়েত খুঁজে পায়।